একদম আড়া হয়ে গিয়েছে, এরকম একটি ভয়ানক অবস্থা হয়েছে বন্ধুরা। এখানে কিন্তু সাপ বিচ্ছারও ভয় থাকতে পারে। আমি প্রচণ্ড পরিমাণে রিস্ক নিয়ে কিন্তু এই জায়গাটিতে আসলাম। সে ছাদ কিন্তু ভেঙে পড়ে গেছে, দেখেন সে জমিদার আমলের একটি কবর দেখতে পাচ্ছি। এদিকটা কিন্তু সম্পূর্ণ হিলে রয়েছে, যে কোনো মুহূর্তে বাড়িটি পড়ে যেতে পারে এই সাইডে। এদিকে যাওয়াটা কি আমার ঠিক হবে? আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা। তারপর আমি তাহলে এই জমিদার নাম কি ছিল? এখানে যে জমিদার ছিল রাজু রায়, হাত দিয়ে মানে ঠেলা দিলে কিন্তু বন্ধুরা এই জায়গাটি পড়ে যাবে। আমি দেখেন তারপরে কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, আর দেখেন কি পরিমাণ অবস্থা এই বাড়িটির। সে রাস্তাটা কিন্তু খুবই ভয়ানক, এদিকটা যাওয়াটা রিস্ক হয়ে যাবে বন্ধুরা, তার কারণে আমি যাইতে পারবো না ভিতরে। আর এই জায়গাটা কিন্তু একদম সম্পূর্ণ আড়ার মাঝখানে পড়ে গেছে। এই স্থাপনাটা দেখেন বন্ধুরা, ছবি আছে দেখাতে পারবেন একটু আমাদেরকে? উদ্বোধন সংস্কারের সময় যে তার আগে পুরনো সংস্কার করার আগে পুরনো অনেক সুন্দর হয়েছে বাড়িটা। কোটি টাকা খরচ করেছে, কোটি টাকা। আচ্ছা, এই বাড়ির সামনে কারো কাজগুলো দেখেন বন্ধুরা, ঠিক সেই জমিদার আমলের। এখানে এইগুলা কি কাজ চলতেছে? এই দুর্বা গাছগুলা এই জমিদার বাড়ির কিন্তু পুরোপুরি কাজ শেষ, আর বর্তমানে উঠানোর কাজ চলতেছে। আসলে জমিদারের কিন্তু বিরাট বড় জায়গা নিয়ে জমিদার তো ছিল, এটা কিন্তু সেই জমিদার আমলের মটকা। তবে এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি তো মানুষ বসবাস করে। আমরা ভিডিও করতেছি আর কি, এইসব প্রাচীন স্থাপনা আমরা ভিডিও করি। 2 তলা বিশিষ্ট একটি স্থাপনা দেখেন, একজন বংশধর মারা গেলে হয়তো কবর দেওয়া হবে। এই জমিদার বাড়িটিকে নিয়ে রয়েছে নানা অলৌকিক ঘটনা। আজকে আমরা যে জমিদার বাড়িটি দেখতে যাচ্ছি, সেই জমিদার বাড়িকে নিয়ে রয়েছে নানা অলৌকিক ঘটনা। এই জমিদার বাড়িতে যাওয়ার পথে আমাকে মরে নামতে হয়েছে, কারণ এই জমিদার বাড়িতে যাওয়ার পথের রাস্তা প্রচণ্ড পরিমাণে ভাঙা। বন্ধুরা রাস্তার অবস্থা দেখেন কিরকম অবস্থা বন্ধুরা, আর এই রাস্তা দিয়ে কিন্তু কোনো গাড়ি যায় না, যার কারণে আমাকে মোড় থেকে নামতে হয়েছে। যাই হোক বন্ধুরা, যত কষ্টই হোক আপনাদেরকে আমি এই জমিদার বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবো। এখানে যাবো প্রায় আধা ঘন্টার মতো লাগবে বন্ধুরা, হাইটটা যাওয়া আসা প্রায় 1 ঘন্টার মতো লাগবে বন্ধুরা। আর এরকম রোদে দিয়ে যাবো বন্ধুরা, খুব কষ্ট হবে, তারপরও ভিডিও তো করতে হবে বন্ধুরা। চলেন একবারে জমিদার বাড়ির সামনে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে একটু নিশ্চিত হলাম যে এই জমিদার বাড়ির কাছাকাছি চলে এসেছি, যার কারণ হচ্ছে সে প্রাচীন যুগের কিছু ওয়াল দেখতে পাচ্ছে এখানে, এবং কি সে প্রাচীন যুগের একটি মন্দিরে দেখতে পাইছি। এই স্থাপনাগুলো সরকারি স্থাপনা, এই স্থাপনাগুলোতে সরকারি মালামাল আসে। অবশেষে এই সরকারি ভবনের সামনে রয়েছে এই জমিদার বাড়ির প্রথম স্থান। তো বন্ধুরা প্রায় আধা ঘন্টা হাঁটার পর অবশেষে চলে আসলাম সেই কামাল্লা জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটিকে নিয়ে রয়েছে নানা অলৌকিক ঘটনা। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি এই পুরোটা জমিদার বাড়ি ঘুরে দেখাবো, এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা সবার লাস্ট অবধি দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই বাড়িটির প্রবেশ মুখে রয়েছে দুর্গা মন্দির, যেখানে এখনও নিয়মিত পূজা অর্চনা হয়। এই মন্দিরের পাশ দিয়ে সৌরপথ ধরে এগোলে দেখা মিলে কয়েকটি দ্বিতল ভবন। ঐতিহাসিক এই কামাল্লা জমিদার বাড়িটি প্রায় 400 বছরের ইতিহাস নিয়ে মুছে আছে এই জমিদার বাড়িটির প্রত্যেকটি ইটের গাঁথুনিতে। তবে এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি তো মানুষ বসবাস করে, তারপরেও কিন্তু বাড়িটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো এর আগে যখন আমি এই কামাল্লা জমিদার বাড়িতে আসছিলাম, তখন কিন্তু এই বাড়িটার কাজ চলমান ছিল, আর এখন বর্তমানে কিন্তু এই বাড়িটার সম্পূর্ণ কাজ করা হয়ে গিয়েছে। দেখেন এই বাড়িটার রং কিন্তু সরাসরি দেওয়া হয়ে গিয়েছে। আর দেখেন বন্ধুরা এই বাড়িটির সাদা রঙগুলো দেওয়া হয়েছে, আর এই বাড়ির সামনে কারো কাজগুলো দেখেন বন্ধুরা ঠিক সেই জমিদার আমলের। আর আমি প্রথম যে সময় ছিলাম বন্ধুরা এই বাড়িটিতে, তখন শুধুমাত্র এই জায়গাগুলোতে কাজ ছিল, মানে এই জায়গাগুলোতে রং দেওয়া ছিল, উপরে দেওয়া ছিল না। আর বর্তমানে এখন কিন্তু এই বাড়ির সম্পূর্ণ কাজ করা শেষ। আর এই বাড়ির উঠোনের যে কাজগুলো আছে, এই দুর্ভাগ্যগুলো কিন্তু বর্তমানে তোলা হইতেছে। এই বাড়িটা হয়তো এখনো উদ্বোধন হয় নাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই জমিদার বাড়িটা উদ্বোধন হয়েছে? এই জমিদার বাড়িটা উদ্বোধন হয়েছে মানে এই জমিদার বাড়িতে যে মানে এখানে মানুষ তো দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে না এখানে এই জমিদার বাড়িতে, তো বর্তমানে এটা উদ্বোধন হয়েছে, রং যা করা হয়েছে। আমরা ম্যাপে দেখছিলাম আর কি জমিদার বাড়িতে এখানে মানে প্যান্ডেল করে উদ্বোধন করা হয়েছিল আর কি, আমরা ম্যাপে দেখছিলাম হয়েছিল। ও আচ্ছা, তাহলে এখানে এইগুলা কি কাজ চলতেছে? এই দুর্বা গাছগুলা এখানে কি নতুন করে দুর্বা নাকি মানে শুধুমাত্র এরকমই থাকবে উঠানোর মতন? বুঝছি। এটা কি এটা মন্দির হইতেছে নাকি? নতুন করে মন্দির হইতেছে এটা? ও আচ্ছা। তো দেখেন বন্ধুরা
এই জমিদার বাড়িটি কিন্তু পুরোপুরি কাজ শেষ, আর বর্তমানে উঠানোর কাজ চলতেছে। তারপর আপনাদেরকে আমি বলি যে এরকম প্রাচীন স্থাপনা যদি বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে আসলে সংস্কার করা হয় তাহলে আমার জানা মতো সবচাইতে ভালো হবে। কারণ দেখেন এই বাড়িটার ঠিক পুরাতন রূপ কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে আর কি, যা দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা এই জমিদার বাড়িটির। ভালো আছেন? আমরা ভিডিও করতেছি আর কি, এইসব প্রাচীন স্থাপনা আমরা ভিডিও করি। তো এটা আপনার কি জমিদারের বংশধর নাকি? না না, জমিদার বংশধর। তোমরা কইতেছো? আমরা বিচাবিতলা থেকে আসছি। কি? বিচাবিতলা থেকে আসছি। এদিকে? হ্যাঁ, বিচাবিতলা থেকে আসছি। আপনার কি জমিদারের বংশধর নাকি? মানে বংশধর এটা বড়। আপনাকে এখানে বসবাস করেন? তাহলে এই জমিদার নাম কি ছিল এখানে যে জমিদার ছিল? রাজু রায়। এই জমিদারের কিছু ধ্বংসাবশেষ এখানে আছে, মানে সে আমলের কিছু আছে? সে আমলে কিছু সব নতুন করে গত বছরই করলাম, সংস্কার করলাম। এই বাড়িটাকে সংস্কার করছেন মানে বসবাস করার জন্য? হ্যাঁ, গত বছর। আপনার সকল পরিবার কি এখানে রয়েছে নাকি এখন? না না না, তারা কোথায়? সবাই ঢাকা থেকে এখানে ছুটিতে আসে, কোনো সময় ছুটিতে আসে, মানে যে কোনো পূজা মজা আসলে এখানে ছুটিতে আছেন? ঈদের ছুটিতে আসে। ও আচ্ছা, ঠিক আছে। মানে আগের কোনো মানে প্রাচীন কোনো জিনিস নাই এখানে নাকি জমিদার আমলের? সব নতুন করা হয়ে গেছে, মানে নতুন করে সংস্কার করা হয়েছে? সংস্কার করে নতুন করা হয়েছে। পুরোনো ছবি আছে। ছবি আছে? দেখাতে পারবেন একটু আমাদেরকে? চলেন একটু ছবিটি দেখি আমরা দর্শনার্থীকে দেখাতে পারলে একটু খুশি হবে আর কি, এই সেই প্রাচীন ছবিগুলা। দেখেন বন্ধুরা, আঙ্কেলের মোবাইলের মধ্যে ছবিগুলো আছে, আমাদেরকে একটু দেখাবে। প্রাচীন যুগের মূর্তি? মূর্তি না, মূর্তি আছে? ও আচ্ছা, একটু আমাদের দেখাইলে ভালো হয়, যেহেতু তথ্যগুলো আসলে দর্শকরা দেখতে চায় আর কি। এই জমিদার আমলের জিনিসপত্র এইগুলো কিন্তু 90 দশকের আগের। তো আগে যে সংস্কার করা হয়েছে বাড়িগুলাকে? হ্যাঁ, পুরোনো বাড়ির সংস্কার করা হয়েছে সিনগুলো। ও আচ্ছা, তাহলে অনেক উন্নত হয়েছে বাড়িটা, যা দেখে বুঝতে পারলাম। রং দেওয়া হয়েছে, অনেক সুন্দর হয়েছে বাড়িটা। আমরা ম্যাপে দেখছিলাম আর কি উদ্বোধন সংস্কারের সময়, যে তার আগে পুরোনো সংস্কার করার আগে পুরোনো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাড়িটা। আপনারা অনেক টাকা খরচ করছেন সংস্কারের পিছনে? কোটি টাকা খরচ করেছে, কোটি টাকা। ও আচ্ছা, তাহলে এরকম করে যদি বাংলাদেশের প্রত্যেকটা জমিদার বাড়ি সংস্কার করা হয় তাহলে আমাদের দেশের একটু উন্নত হবে আর কি, মানে সেই প্রাচীন যুগের সৌন্দর্য থাকবে। এটা আরেকটু নিতে পারবেন আপনারা। দেখেন বন্ধুরা, এই বাড়ির যে মালিক আসলে জমিদারের যে বংশধর, তাদের থেকে জানতে পারলাম এখানে সেই জমিদার আমলের একটি মটকা রয়েছে, যা আমাদের গ্রামের বাসায় এগুলোকে মটকা বলা হয়। দেখেন এটা কিন্তু সেই জমিদার আমলের মটকা। দেখেন সেই জমিদার আমলে কিন্তু এখানে আসলে ধান, বিভিন্ন ধরনের চালমাল রাখা হয়তো, এটাতে দেখে বোঝা যাচ্ছে। তো যাই বন্ধুরা, দেখেন সামনে কিন্তু আরও আসলে প্রাচীন স্থাপনা রয়েছে। আসলে জমিদারের কিন্তু বিরাট বড় জায়গা নিয়ে জমিদারত্ব ছিল, যা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। দেখেন সামনে কিন্তু আরেকটি স্থাপনা রয়েছে, যা আসলে আমরা দেখে বুঝতে পারলাম। আপনাদেরকে আমি পুরোটা জমিদার বাড়ি ঘুরে দেখাবো, আপনারা ভিডিওর সাথেই থাকেন। আর এখানের যে জমিদারের যে বংশধর রয়েছে তারা কিন্তু খুবই আপ্যায়ন মানুষ, তারা কিন্তু আমাকে ভালোভাবে আসলে এই জমিদার বাড়ির তথ্য জানাইছে। তাদেরকে যেভাবে বলছি সেভাবে কিন্তু তারা আমাদেরকে জমিদার বাড়ির তথ্য জানাইছে। আর জমিদারের যে আসলে এই বাড়িটা সংস্কার করার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাটা কিন্তু আমাদেরকে দেখাইছে। তারপরেও পূর্বে আপনাদেরকে আমি প্রথম ভিডিওতে কিন্তু এই জমিদার বাড়ির আসলে সংস্কারের যে আগে যে ছিল কীরকম ছিল জমিদার বাড়িটি আপনাদেরকে আমি দেখাইছিলাম। তারপর এখন সংস্কার হওয়ার পরে এই জমিদার বাড়িতে আমি আসছি। তো দেখেন বন্ধুরা, একটু কিন্তু জমিদারের একটি কক্ষ, মানে এখানে কি ছিল, এখানে কিন্তু কোনো সাইনবোর্ড নাই, লেখাও নাই এই বাড়িটা আসলে কী ছিল, কিন্তু এই জমিদারের মেন বসবাস ছিল ওই বাড়িটিতে, যেটিকে সংস্কার করা হয়েছে নতুন করে। আর এটা কিন্তু একদম আসলে আড়া হয়ে গেছে। এই জমিদার বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক। এখানে বন্ধুরা যারা সৈন্য বা পাহারাদার যারা ছিল তারা কিন্তু এই জায়গাটাতে দাঁড়াই ছিল সেই জমিদার আমলে। আর এদিকটা কিন্তু উপরোটার সিঁড়ি, দেখেন বন্ধুরা এই দিকটা উপরোটা যায়। বর্তমানে এই সিঁড়িটাকে তালা দেওয়া হয়েছে, দেখেন সিঁড়িটাকে তালা দেওয়া আছে, মানে আর উপরে উঠা যাওয়ার কোনো অপশন নাই। তো দেখেন বন্ধুরা সামনে কীরকম একটু অবস্থা হয়ে গেছে। বন্ধুরা দেখেন এই জায়গাটিতে কিন্তু একদম আড়া হয়ে গিয়েছে, এরকম একটি ভয়ানক অবস্থা হয়েছে বন্ধুরা। এখানে কিন্তু সাপ বিচ্ছারও ভয় থাকতে পারে, আমি প্রচণ্ড পরিমাণে রিস্ক নিয়ে কিন্তু এই জায়গাটিতে আসলাম। দেখেন এই জায়গাটাতে মনে হয় আসলে বিচার হতো, মানে এই জায়গাটি এই পুরোটা বাড়ির মাঝখানটা জায়গাটা দেখেন, এই জায়গাটাতে মনে হয় বিশাল ছালা ছিল, যা একটু দেখে বোঝা যাচ্ছে। আর এদিকটা যাওয়ার কোনো স্কোপ নেই বন্ধুরা, দেখেন কি একটা অবস্থা হয়েছে সেদিকটা, মানে সামনে কিন্তু মানে রুম রয়েছে, এখান দিয়ে যাওয়ার যে একটা রাস্তা, সেই রাস্তাটা কিন্তু খুবই ভয়ানক, এদিকটা যাওয়াটা রিস্ক হয়ে যাবে বন্ধুরা, তার কারণে আমি যাইতে পারবো না ভিতরে। আর প্রথম ভিডিওতে কিন্তু এই জমিদার বাড়ির আসলে এদিকটা ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাইছিলাম, আর বর্তমান অবস্থা এখন আপনাদেরকে আমি দেখানোর জন্য আসছি। দেখেন বন্ধুরা কীরকম একটু অবস্থা, একদম আড়া হয়ে গেছে বন্ধুরা। দেখেন বট গাছ কিন্তু এই জমিদার বাড়িটাকে ঘিরে ফেলছে, এরকম একটু অবস্থা বন্ধুরা, একদম আড়া হয়ে গেছে বাড়িটি।
বন্ধুরা এখানে বেশি থাকা ঠিক হয়ে যাবে। তো যাই বন্ধুরা, এখান থেকে চলে যাই সামনে আরো কয়েকটি স্থাপনা রয়েছে, চলেন সেই স্থাপনাগুলো আমরা ঘুরে দেখে আসি। দেখেন বন্ধুরা, এই বাড়িটিকে সম্পূর্ণ আসলে জঙ্গলে ঘিরে ফেলছে। এই বাড়িটির এরকম একটা অবস্থা বন্ধুরা। দেখেন এই বাড়িটির ভিতরে প্রবেশ করার পর কিন্তু আসলে রিক্সার একটা বিষয় বন্ধুরা, এই বাড়িটির ভিতরে সাপ বিচ্ছার ভয় থাকতে পারে একদম 100% বন্ধুরা। দেখেন আড়াই ঘেসে ফেলছে, বট গাছ বিভিন্ন ধরনের গাছে কিন্তু এই বাড়িটিকে একদম ঘিরে ফেলছে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু সে প্রাচীন একটি স্থাপনা রয়েছে, আর এই জায়গাটা কিন্তু একদম সম্পূর্ণ আড়ার মাঝখানে পড়ে গেছে এই স্থাপনাটা। দেখেন বন্ধুরা, আমি প্রথম যে সময় ছিলাম ওই সময় কিন্তু আসলে এত আড়া ছিল না, এদিকে যাওয়ার রাস্তা ছিল, আর এখন কিন্তু এই জায়গাটা একদম আড়া হয়ে গিয়েছে। দেখেন কীরকম একটা অবস্থা হয়ে গেছে জায়গাটার। আর দেখেন বন্ধুরা, এই বাড়িটিকে একদম সম্পূর্ণ গাছে ঘিরে ফেলছে। বট গাছের যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো কিন্তু এই বাড়িটাকে একদম ঘিরে ফেলছে। দেখেন কীরকম একটা অবস্থা হয়ে গেছে বাড়িটার। আর দেখেন বন্ধুরা, সেই ভেন্টিলেটার আসলে সেই জমিদার আমলের মনে হয়। দেখেন একদম উপরটায় লাগানো রয়েছে এখনও। আর এই বাড়িটি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, যে একটা অবস্থায় বন্ধুরা দেখতে পাচ্ছি বাড়িটি। দেখেন এদিকটা কিন্তু সম্পূর্ণ হিলে রয়েছে, যে কোনো মুহূর্তে বাড়িটি পড়ে যেতে পারে এই সাইডে। একদম এই বাড়িটার যে ভিতরে যাওয়ার কোনো স্কোপ নাই, এত পরিমাণে আড়া। দেখেন এদিকটা যাওয়াও কিন্তু আসলে ঠিক, এদিকটা যাইলে কিন্তু আমি আসলে সাপ বিচ্ছার ছোবল বা কামড় খেতে পারি, এরকম একটা অবস্থা এদিকটা যে অবস্থা দেখতে পাচ্ছি। আর এটার ভিতরে না যাওয়াটাই ভালো। আপনাদেরকে আমি আসলে বাইরে থেকে যতটুকু পারছি দেখাচ্ছি। দেখেন এদিকটা কিন্তু আসলে একদম দুই একটা ইট করে লাগিয়ে রয়েছে, এগুলো কিন্তু যে কোনো মুহূর্তে ছুটটা পড়ে যেতে পারে, যে একটা অবস্থা রয়েছে বাড়িটি। এখানে এক সময় জমিদারদের আনাগোনা ছিল, আজকে সেই জায়গার মধ্যে একদম জঙ্গল হয়ে এই বাড়িগুলোকে জঙ্গলে ঘেঁষে ফেলছে। আসলে দেখেন কীরকম নিধান অবস্থা এই বাড়িটির। দেখেন বন্ধুরা, এদিক দিয়ে প্রবেশ করার একটি গেট রয়েছে, আসলে পিছন দিয়ে আসলাম আর কি। আর দেখেন বন্ধুরা কীরকম একটু অবস্থায় আসলে জায়গাটা। দেখেন উপরে যে ছাদ মানে সিলিং, সে ছাদ কিন্তু ভেঙে পড়ে গেছে। দেখেন আমার মনে হয় বন্ধুরা এই কয়েকদিনের ভিতরে আসলে এই ছাদটা পড়ছে। দেখেন বর্তমানে কিন্তু বন্ধুরা এই জায়গাটা কিন্তু ঝুঁকিপূর্ণ একটি অবস্থায় রয়েছে বন্ধুরা। দেখেন এই জায়গাটা কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, একটু হাত দিয়ে মানে ঠেলা দিলে কিন্তু বন্ধুরা এই জায়গাটি পড়ে যাবে। আমি দেখেন তারপরে কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, আর দেখেন কি পরিমাণ অবস্থা এই বাড়িটির। দেখেন বন্ধুরা এখানে প্রচুর আসলে দেখেন একদম ওই সাইডটা পুরাটা পড়ে গেছে। দেখেন কীরকম একটু অবস্থা রয়েছে। আর সেই জমিদার আমলের ইটগুলো বন্ধুরা আপনাদেরকে একটু দেখায়। দেখেন বন্ধুরা সেই জমিদার আমলের ইটগুলো কীরকম ছিল আর কি, সিলিংয়ে যে ইটগুলো ব্যবহার করা হতো দেখেন এরকম ছিল ইটগুলো। দেখেন বন্ধুরা এর ভিতরে প্রবেশ করবো যে তার কোনো স্কোপ নাই বন্ধুরা, একদম ফাটল ধরে গেছে। এই বাড়িটা বেশি দিন টিকবে না, যা দেখে বোঝা যাচ্ছে। এই যে সিলিংটা রয়েছে এই সিলিংটা কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, এরকম একটু অবস্থা রয়েছে এই সিলিংটা। বন্ধুরা এদিকে যাওয়াটা কি আমার ঠিক হবে? আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা, তারপর আমি আপনাদের জন্য রিস্ক নিয়ে যাওয়ার চেষ্টা করি বন্ধুরা। দেখেন একদম সম্পূর্ণ আড়া কিন্তু এই জায়গাটা, আর এখান দিয়ে পাড়া দেওয়া যাওয়ার যে একটা অপশন আসলে নাই, মানে আমি একদম ভয়ে ভয়ে পাড়া দিচ্ছি বন্ধুরা। দেখেন কীরকম একটা অবস্থা। আর দেখেন বন্ধুরা এটা হচ্ছে ভিতরের কক্ষ, আর আমার সাথে একদম কেউ নাই বন্ধুরা, আমি একদম একাই কিন্তু এই বাড়িটির ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি। দেখেন কীরকম একটা অবস্থা বন্ধুরা, বাড়িটির ভিতরে যে অবস্থা দেখেন বন্ধুরা, এটা কীরকম ছিল তা বলা কিন্তু আসলে খুবই কঠিন। আর দেখেন এখানে যে সিলিংগুলো আছে এই সিলিংগুলো কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধুরা পড়ে যেতে পারে। দেখেন একদম ফেটে রয়েছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে আরেকটি যদি বৃষ্টি বা তুফান আসে। আর দেখেন বন্ধুরা এখানে কিন্তু প্রায় ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, সিলিং থেকে পড়ছে দেখেন, যা দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা। এখানে আমার থাকাটা প্রচণ্ড রিস্ক। আর এদিকে কিন্তু আসলে বট গাছের যে শিকড় বা রোগগুলো রয়েছে ফেটে ওয়ালের ভিতর দিয়ে এসে এদিক দিয়ে কিন্তু এসে পড়ছে দেখেন। আর বন্ধুরা এখানে থাকাটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে রিস্ক। আমি এখান থেকে চলে যাই। সিলিংয়ের যে একটু অবস্থা বন্ধুরা ছিল রিস্কের একটা বিষয়। এখানে কিন্তু আরেকটি স্থাপনা রয়েছে, আর এই স্থাপনাটি কিন্তু 2 তলা বিশিষ্ট একটি স্থাপনা। দেখেন স্থাপনাটির বেহাল দশা কিন্তু যা দেখে বোঝা যাচ্ছে স্থাপনাটির বন্ধুরা। দেখেন কীরকম একটা অবস্থা এই স্থাপনাটির। আর এখানে কিন্তু নতুন করে গেট লাগানো হয়েছে, আমার মনে হয় এই স্থাপনাটিতে বসবাস করার জন্য আসলে গেটগুলো লাগানো হয়েছে। দেখেন এখানে কিন্তু এই কেচি গেটটা দেখেন এই আমলেরই, এই কেচি গেটটা কিন্তু নতুন করে লাগানো হয়েছে। আর দরজাগুলো কিন্তু আসলে এই আমলেরই, এই দরজাগুলো কিন্তু নতুন করে লাগানো হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে যে এই বাড়িটা তো মানুষ বসবাস করবে। আর দেখেন বন্ধুরা
এই দরজাটা কিন্তু সেই জমিদার আমলের দরজা। দেখেন দরজার যে কারুকাজগুলো বন্ধুরা, কত সুন্দর করে এই দরজার যে কারুকাজগুলো করা হয়েছে দেখেন। আর দরজাগুলো কিন্তু খুব স্ট্রং বন্ধুরা, দেখেন একদম শক্তপোক্তভাবে কিন্তু এখনও সেটা দাঁড়িয়ে রয়েছে দরজাটি এই বাড়িটিতে। আর দেখেন বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাই, এখানে আমি যতগুলো বাড়িতে গেছি সবগুলো বাড়ির সামনে কিন্তু এরকম করে মানে তুলসী গাছ লাগানোর যে আসলে জায়গাগুলো থাকে সে জায়গাগুলো আছে প্রত্যেকটা জমিদার বাড়ির সামনে দেখলাম। আসলে এটা খুবই সুন্দর একটি জিনিস। এই বাড়ির যে আস্তরগুলো ছিল সে আস্তরগুলো কিন্তু ক্ষয়ে পড়ে গেছে, আর এখানে মনে হয় নতুন করে আস্তর করা হয়েছিল, যা দেখে বোঝা যাচ্ছে বসে পড়ে গেছে আস্তরগুলো। বন্ধুরা প্রথম যে সময় ছিলাম এই জায়গাটা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে আড়া ছিল, আর বর্তমানে এই জায়গাটা কিন্তু এখন সংস্কার করা হয়েছে, মানে আড়াগুলো কেটে এবার জায়গাটাকে নতুন করে সংস্কার করা হয়েছে। আর দেখেন বন্ধুরা, এটা কিন্তু এই জমিদার বাড়ির পিছনের অংশ। আসলে দেখেন দরজাগুলো কত সুন্দর করে আসলে করা হয়েছে, আর এখানে কিন্তু দরজা ছিল যা নতুন করে দিয়ে দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা। আর এখানে সামনেটা কিন্তু আড়া, ওদিকে যাওয়াটা রিক্স। এর বন্ধুরা কিরকম অবস্থায় বাড়িটি রয়েছে। এখানে কিন্তু সে জমিদার আমলের একটি কবর দেখতে পাচ্ছি, আর এই কবরটি হয়তো জমিদারের যে কোনো একজনের বংশধরের হবে। আর এখানে কিন্তু কোনো লেখা নাই, শুধুমাত্র কবরটি দেখতে পাচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু আরেকটা জায়গা রয়েছে, এই জায়গাটিতে হয়তো জমিদারের আসলে যে কোনো একজন বংশধর মারা গেলে হয়তো কবর দেওয়া হবে, যা দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করতেছি। আর এখন থেকে প্রতিনিয়ত কিন্তু এরকম প্রাচীন স্থাপনার ভিডিও চ্যানেল আসবে, তো সবার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব করেন। আর আজকের মতন এখান থেকে বিদায় নিতেছি, পরে একটি যে কোনো প্রাচীন স্থাপনাতে দেখা হবে। আল্লাহ হাফেজ।